পঞ্চানন বর্মার ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কলেজে পেমেন্ট শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা অনলাইনে পেমেন্ট করতে চাও, তো তোমরা তোমাদের মোবাইল দিয়ে কীভাবে এই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে পরীক্ষা রয়েছে, অর্থাৎ তোমরা যে কলেজের আন্ডারে পড়তেছ, সে জেনারেল কলেজেই হোক কিংবা আইন বিভাগ কলেজেই হোক, তো তোমরা কীভাবে পরীক্ষার জন্য সেই আবেদন করবে, সেই প্রসেসটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এর জন্য সর্বপ্রথম মোবাইলের গুগল ক্রোমে যেতে হবে। গিয়ে এখানে লিখবে cbpbu.net, অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এই লেখাটি সংক্ষেপে লিখে .net দিয়ে সার্চ করবে এবং সর্বপ্রথমে এই ওয়েবসাইটটি তোমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এক্সামিনেশন রুটিনস রেজাল্ট পিজি সেম 1 রিভিউ রেজাল্ট। তো এই এক্সামিনেশন অপশানটিতে টাচ করবে, করার পর পরবর্তীতে তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে তোমরা যদি জেনারেল স্টুডেন্ট হও, তো সেক্ষেত্রে জেনারেল কলেজের স্টুডেন্টদের জন্য কিন্তু বর্তমানে পিজির অ্যাডমিশন চলছে এবং এই অ্যাডমিশন সেকশনে গিয়ে কিন্তু তোমরা তোমাদের লিস্ট দেখতে পারো এবং অ্যাডমিশন তোমরা নিতে পারো। এছাড়াও যারা ল স্টুডেন্ট রয়েছে, অথবা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডি অর্থাৎ IILLS শিলিগুড়ি বা কোচবিহারে রয়েছে, তো তোমরা এখান থেকে পেমেন্ট করতে পারবে সেমিস্টারের জন্য। এর জন্য ফর্ম সেকশন গিয়ে এখানে এক্সাম ফর্ম যে অপশানটি রয়েছে, এই এক্সাম ফর্ম অপশনে টাচ করতে হবে তোমাদের। তো এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের সামনে কিন্তু এক্সামের জন্য যে সেমিস্টারের আবেদন করবে সেই সেমিস্টারগুলি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এক্সাম ফর্মটি চলে আসবে। তো দেখতেই পারছো এখানে সর্বপ্রথমে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার। তো যারা তোমরা আগে রেজিস্ট্রেশন করে রেখেছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি যে তোমাদের রয়েছে, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এই রেজিস্ট্রেশন নাম্বারের যে ফাঁকা অপশানটি রয়েছে সেখানে দিতে হবে এবং তোমরা যে সেমিস্টারের জন্য আবেদন করছো সেই সেমিস্টারগুলি এখানে সিলেক্ট করে নিতে হবে। এছাড়াও যদি কারো পেমেন্ট প্রসেসের কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা কোনো কিছু সমস্যা বা পেন্ডিং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সকাল 10:30 পর থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। তো এখানে তোমাদের যে সেমিস্টারগুলি বর্তমানে শো করতেছে সেই সেমিস্টারগুলি কিন্তু বর্তমান পেমেন্ট হইতেছে। তো এটা জেনারেল কলেজ বা ল কলেজ হোক, যে কোনো কলেজেই হোক না কেন, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজেই তোমরা পড়ো না কেন, সেই কলেজেরই তোমরা সেমিস্টারের জন্য আবেদন এখানে করতে পারবে। তো এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে আমি সেমিস্টারটি সিলেক্ট করে নেব। সেমিস্টার সিলেক্ট করা হয়ে গেলে তোমাদের সামনে কিন্তু সেই সেমিস্টারের যে এক্সামিনেশন ফর্মটি রয়েছে সেই এক্সামিনেশন ফর্মটি চলে আসবে। এখানে দেওয়া থাকবে নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং ফি, অর্থাৎ তোমাদের কত টাকা লাগছে সেই ফিটি কিন্তু এখানে দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে পরপর সেই সাবজেক্টগুলি এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে তোমরা একবার সাবজেক্টগুলি ঠিক আছে কিনা সেটা দেখিয়ে নেবে। দেখে নেওয়ার পর এখানে ফটো তোমাদের আপলোড করতে হবে। সেই ফটো সাইজ তোমাদের হতে হবে 20 KB থেকে 50 KBর মধ্যে। তো এর জন্য সাইজ করে নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর আপলোড ফটো যে অপশানটি রয়েছে এখানে আপলোড ফটো অপশানে ক্লিক করবে। করা মাত্র কিন্তু তোমাদের এই ফটোটি আপলোড হয়ে যাবে এবং এরপরে তোমরা সেভ অপশানে ক্লিক করে নেবে। তো সেভ অপশানে ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের সামনে এখানে দেখাবে যে কত টাকা পেমেন্ট করতে হবে, সেই পে অপশানটি। তো এখান থেকে কিন্তু প্রথমে রয়েছে 1100 টাকা পেমেন্ট ফি। তো এটি কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজ রয়েছে, আমি সেই একটি ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে পেমেন্ট অপশানে ক্লিক করবে। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এই সিস্টেম রয়েছে। এছাড়া কিন্তু এখানে ইউপিআই সিস্টেম কিন্তু তোমাদের কোনো রকম দেওয়া হয়নি। তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো, সেই অপশানে ডেবিট কার্ডে ক্লিক করলাম। করার মাত্রই এখানে কার্ডের নাম্বার এবং এক্সপায়ারি মান্থ ও ডেটটি দিতে হবে। এরপর সিভিভি যে নাম্বারটি রয়েছে কার্ডের উল্টো দিকে সেই নাম্বারটি বসাতে হবে এবং যার কার্ড দিয়ে আপনি পেমেন্ট করবে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটি এখানে দিতে হবে। দেওয়া মাত্র কিন্তু তোমাদের সামনে ট্রানজ্যাকশান যে অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ কত টাকা কাটবে সেটি দেখানো হবে। এছাড়াও তোমাদের যে কস্ট রয়েছে এক্সট্রা সেগুলি এখানে দেখাবে এবং জিএসটি কত % কাটবে সেটিও দেখাবে। তারপর নিচে কিন্তু তোমাদের টোটাল অ্যামাউন্টটা দেখাবে। তো টোটাল অ্যামাউন্টের নিচে কিন্তু পেমেন্ট প্রসেস যে অপশানটি রয়েছে সেই প্রসেস অপশানে ক্লিক করবে। করা মাত্রই তোমাদের সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
এই মোবাইল নম্বরের ওটিপিটি দিয়ে ভেরিফিকেশন করলেই কিন্তু তোমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এরপর তোমাদের সামনে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম অপশনটি চলে আসবে। এখান থেকে ক্লিক করবে, করা মাত্রই কিন্তু তোমাদের যে পিডিএফটি রয়েছে অর্থাৎ তোমাদের পেমেন্টের যে রিসিভ রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড হওয়া মাত্র তো তোমরা দেখতে পারবে যে কত টাকা কাটলো এবং সেই সময়, ডেট, তারিখ সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তোমাদের সাবজেক্ট যে ফটোটি আপলোড করেছে সেই ফটোটি সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখে নিবে একবার। দেখে নিয়ে প্রিন্ট আউট করে তোমাদের এই রিসিপ্টটি রেখে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা কীভাবে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেগুলিতে যে পরীক্ষার সময় বা সেমিস্টারের যে আবেদন রয়েছে কীভাবে তোমরা করবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রইল। এবং চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর এবং এছাড়াও বিভিন্ন রকম ফর্ম ফিল আপের পদ্ধতি দেওয়া হয়।